পশ্চিমবঙ্গের সমস্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস ছাত্রছাত্রীরা পেতে চলেছে সরকারি স্কলারশিপ। তোমার নাম্বার পার্সেন্টেজ কম রয়েছে, চিন্তা নেই, ভিডিওটি তোমার জন্য। এমন একটি স্কলারশিপ সম্পর্কে বলতে এলাম যে স্কলারশিপে তোমরা কম নাম্বার পেলেও আবেদন করতে পারবে, বেশি নাম্বার পেয়ে থাকলেও এই স্কলারশিপে আবেদন করতে পারবে। টাকার পরিমাণ সেম রয়েছে। যে বেশি নাম্বার পেয়ে স্কলারশিপে আবেদন করবে সে যে পরিমাণের টাকা পাবে, তুমি কম নাম্বার পেয়ে স্কলারশিপে আবেদন করলে সেম পরিমাণের টাকা পাবে। স্কলারশিপের নাম ওএসসি স্কলারশিপ। এই ওএসসি স্কলারশিপে কারা কারা আবেদন করতে পারবে, আবেদনের ক্রাইটেরিয়া কী কী রয়েছে, কী কী ডকুমেন্টস লাগবে, কবে থেকে আবেদন শুরু হবে এবং কিভাবে আবেদন করতে হয়, পুরো বিষয়টা যদি জানার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ভিডিওতে আমরা পুঙ্খানুপুঙ্খ পুরোটা শেয়ার করব। ফার্স্ট অফ অল আসি, এই ওএসসি স্কলারশিপ হলো পশ্চিমবঙ্গ সরকারের ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের একটি স্কলারশিপ স্কিম। এখানে মূলত মাধ্যমিক পাস করার পরে তুমি যদি আইটিআই করো, ডিপ্লোমা করো, ক্লাস 11-এ পড়ো, ক্লাস 12-এ পড়ো, এছাড়াও আন্ডার গ্র্যাজুয়েশন করো, পোস্ট গ্র্যাজুয়েশন করো, যে কোর্সেই পড়াশোনা করো না কেন তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে এই স্কলারশিপে। আর সবচেয়ে ভালো দিক হলো এই স্কলারশিপে আবেদন করার জন্য সেইভাবে নাম্বার পার্সেন্টেজের কোনো ক্রাইটেরিয়া নেই। তুমি জাস্ট পাস করে থাকলেই এই স্কলারশিপে আবেদন করতে পারবে। সে ন্যূনতম তোমার যাই নাম্বার পার্সেন্টেজ থাকুক না কেন, প্রত্যেকেই এই স্কলারশিপটি পাবে। তবে এই স্কলারশিপে আবেদন করার জন্য কিছু ক্রাইটেরিয়া রাখা হয়েছে। নাম্বার পার্সেন্টেজের ক্রাইটেরিয়া ছাড়াও বেশ কিছু ক্রাইটেরিয়া তোমাদেরকে মেনটেন করতে হবে। কারা কারা এই স্কলারশিপ আবেদন করতে পারবে, কী কী ক্রাইটেরিয়া রয়েছে সেটা জানার পূর্বে জেনে নাও এই স্কলারশিপে দু ধরনের ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে। একটি হচ্ছে প্রি ম্যাট্রিক, অপরটি হচ্ছে পোস্ট ম্যাট্রিক। প্রি ম্যাট্রিকে কারা আবেদন করতে পারবে, যারা মাধ্যমিক পাস করেনি, দশম শ্রেণীতে পড়াশোনা করে, নবম শ্রেণীতে পড়াশোনা করে, দশম শ্রেণীর নিচে যারা পড়াশোনা করে তাদের জন্য প্রি ম্যাট্রিক। এবং পোস্ট ম্যাট্রিক রয়েছে যারা মাধ্যমিক পাস করেছে, ক্লাস 11-এর পর থেকে বা 11 সমতুল্য কোনো কোর্সের প্রতিটা ছাত্রছাত্রীরা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। তাদের জন্য রয়েছে পোস্ট ম্যাট্রিক। বিষয়টা ক্লিয়ার? এবার আসি কারা কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে বা আবেদনের যে যোগ্যতা সেটা জেনে নাও। ফার্স্ট অফ অল তোমাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, এটা জানানো হচ্ছে, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে তুমি যদি এসসি, এসটি বা ওবিসি ক্যাটাগরির ছাত্রছাত্রী হয়ে থাকো তাহলেই এই স্কলারশিপটি তোমার জন্য। সবাই পাবে না। এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরি প্রত্যেকটি ছাত্রছাত্রী এই স্কলারশিপে আবেদন করতে পারবে, অর্থাৎ রিজার্ভড ক্যাটাগরির জন্য এই স্কলারশিপটি। বুঝতে পেরেছ? নাম্বার 3 হলো তুমি স্কুলে পড়াশোনা করছো, তুমি কলেজে পড়াশোনা করছো, তুমি আইটিআই করছো, ডিপ্লোমা করছো, আন্ডার গ্র্যাজুয়েশন করছো, পোস্ট গ্র্যাজুয়েশন করছো, যাই কোর্সে পড়াশোনা করো না কেন তুমি কিন্তু এই স্কলারশিপে আবেদনের যোগ্য বা আবেদন করতে পারবে। সাথে সাথেই অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে, তবেই এই স্কলারশিপে আবেদন করা যাবে। এবার অনেকে জানতে চাইবে যে কত টাকার মধ্যে থাকতে হবে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম। এখানে অফিসিয়ালি সেই রকম গাইডলাইনে লেখা নেই, তবে নির্দিষ্টভাবে 2026-27 শিক্ষাবর্ষের জন্য যে গাইডলাইন আসবে সেখানে অবশ্যই লেখা থাকবে। তবে চেষ্টা থাকবে যে বিগত বছরগুলিতে যেমন আবেদন করা গেছিলো 2 লক্ষ বা 2.5 লক্ষ টাকার মধ্যে যাদের অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম তারা কিন্তু এই স্কলারশিপটি পেয়েছিল বা আবেদন করার যোগ্য হয়েছিল। তো আশা করব এবছরও সেই গাইডলাইন থাকবে। এবার এই স্কলারশিপে আবেদন করলে কত টাকা পাওয়া যাবে সেটা জেনে নেওয়া যাক। স্কলারশিপ থেকে ঠিক কত টাকা পাওয়া যাবে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করে কোর্সের ওপর। এবার তুমি যদি স্কুলে পড়াশোনা করো সেক্ষেত্রে ক্লাস 11 বা ক্লাস 12-এ পড়লে এই স্কলারশিপ থেকে সর্বনিম্ন 3 থেকে 3,500 টাকা পাওয়া যায় এবং সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত পাওয়া যায়। যারা হোস্টেলার তারা এই স্কলারশিপ থেকে 10,000 টাকা পর্যন্ত পায়। এবার আসি কলেজে যারা পড়ছো, আন্ডার গ্র্যাজুয়েশন করছো, তোমরা প্রত্যেকেই এই স্কলারশিপ থেকে সর্বনিম্ন 5 থেকে 6,000 টাকা পাবে এবং সর্বোচ্চ 12-14,000 টাকা পর্যন্ত পেতে পারো। যারা হোস্টেলার রয়েছে তারা কিন্তু 12-13,000 টাকা পর্যন্ত পাবে। সেম একই পরিমাণের টাকা পাবে তোমরা যারা পোস্ট গ্র্যাজুয়েশন করবে বা ডিপ্লোমা করবে। আর আইটিআই ক্ষেত্রে টাকার পরিমাণটা একটু কম রয়েছে, 3,000 টাকা থেকে সর্বোচ্চ 5,000 টাকা 6,000 টাকা পর্যন্ত পাওয়া যায়। এটার 19-20 হতে পারে, অর্থাৎ কিছুটা বাড়তে পারে কিছুটা কমতে পারে, সেটা নির্ভর করে। তোমরা ওয়েবসাইটে গিয়ে কিন্তু ফলো করতে পারো, সেখানে কিন্তু এই স্কলারশিপের যে টাকার অ্যামাউন্ট ধার্য রয়েছে সেটা রয়েছে। এবার আসি যে স্কলারশিপে আবেদন করার জন্য কী কী ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে। ফার্স্ট অফ অল তোমাদের যে ডকুমেন্টসটি লাগবে সেটি হচ্ছে আধার কার্ড। সেকেন্ড, কাস্ট সার্টিফিকেট, যেটা স্কলারশিপের জন্য বাধ্যতামূলক। কাস্ট এসসি, এসটি, ওবিসি হলেই তবে তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। নাম্বার 3, ইনকাম সার্টিফিকেট, যেটা স্কলারশিপ আবেদনের জন্য সবচেয়ে ভাইটাল ডকুমেন্টস। এবার নাম্বার 4, প্রিভিয়াস ইয়ারের মার্কশিট, অর্থাৎ তোমার লাস্ট উত্তীর্ণ পরীক্ষার মার্কশিট তোমাদের দিতে লাগবে। এরপরে তুমি যে নতুন ক্লাসে অ্যাডমিশন নিয়েছো তার অ্যাডমিশন রিসিপ্ট কপিটি লাগবে, ভর্তির রসিদ তোমাদের লাগবে, ব্যাঙ্ক পাসবুক লাগবে এবং পাসপোর্ট সাইজের একটি ফটোগ্রাফ লাগবে। এই কটি ডকুমেন্টস লাগবে এই স্কলারশিপে আবেদন করার জন্য। যখনই এই স্কলারশিপের আবেদন শুরু হয়ে যাবে আমরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব। খুব শীঘ্রই, হয়তো 1-2 মাসের মধ্যেই স্কলারশিপের আবেদন শুরু হয়ে যাবে
এবং যখনই শুরু হয়ে যাবে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। শুধু জানাবো তাই নয়, এই স্কলারশিপে কীভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হয় সেই স্টেপ বাই স্টেপ পদ্ধতিটা শেয়ার করে দেবো, যাতে তোমরা ভিডিও দেখে এই স্কলারশিপের জন্য আবেদন করে নিতে পারো। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।